কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করেছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম। তো দেখো ছোট ছোট আলু ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য প্রথমেই মশলাটা রেডি করে নেব। নিয়েছি আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। আলুগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। তো সমস্ত আলুগুলোই দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোর গায়ে হালকা হালকা ভাজা ভাজা দাগ হয়ে যাবে, সেই রকমভাবে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো আলুগুলোকে আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে আলুগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে। তো দেখো আলুগুলো তুলে নিয়েছি একটা অন্য বাটির মধ্যে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হিং। হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় আলুর দমের, খেতেও ভালো লাগে। এবার দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এই আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দেখো এখন অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলুগুলো ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছি, এখন কিন্তু আর রান্নায় আমি হলুদ ব্যবহার করব না, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। তো দেখো এবার এই মশলাটাকে সবার আগে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ করছে। তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে, দেখতেই পাচ্ছ, আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো, রেখে টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখো 3-4 মিনিট রান্নাটা করার পর টমেটোটা কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি আর মশলাটাও কিন্তু আমার বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এইবারে এই রান্নার জন্য আমি আরও একটা মশলা রেডি করব, যার জন্য দেখো নিয়েছি এই চিনে বাদাম, দিয়ে দিলাম 1 চামচ মতন পোস্ত, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো এই যে পেস্ট রেডি। এবার এই বাদাম আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। তোমরা এই চিনেবাদামের জায়গায় কাজু বাদামও কিন্তু ব্যবহার করতে পারো, তবে চিনেবাদাম দিয়েও করলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম এই চিনেবাদামের গন্ধও কিন্তু আসবে না। তো দেখো এবার বাদামটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি ছাড়া কিন্তু এই আলুর দম, ছোট আলুর দম একদমই ভালো লাগে না। তো দেখো মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে কিন্তু এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত আরও ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু বাদাম দিয়েছি তার জন্য কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে সব কিছু একসঙ্গে গ্যাসের ফ্লেম একদম লোতে করে রেখে মশলাটাকে কষাবো আলুগুলোর সঙ্গে। তাতে কিন্তু আলুগুলো বেশ ভালো একটু সেদ্ধ হয়ে আসবে, পরবর্তীতে বেশি সময় লাগবে না। তো দেখো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো। তো ঢাকা দিয়ে দিলাম। এইবারে ভালো করে শুধু কষানোর পালা আলুগুলোর সঙ্গে। আর 3-4 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাদাম আছে বললামই। তো দেখো এইবারে চলো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো ঢাকা দিয়ে অনেকটা সময় কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে কিন্তু তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো তলায় লেগে যাচ্ছে, যেহেতু বাদাম আছে তো গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু তার জন্য কষাতে হবে। হাইতে কষালে কিন্তু পোড়া লেগে যাবে, তখন একটা পোড়া গন্ধ চলে আসবে। তো দেখো ঢাকা দিয়ে কিন্তু আমি অনেকটা সময় কষিয়েছি, দেখতেই পাচ্ছ। কষাতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও রিলিজ করেছে। আর যেরকম একটু ঝোল মতন ছিল মশলাটা, সেই ঝোলটা কিন্তু নেই, একদম শুকনো কষানো হয়ে গেছে। তো আমার মশলা কিন্তু আলুর সাথে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবারে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে
রান্নাটা করব যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখো আলু কিন্তু কষাতে কষাতেই বেশ অনেকটাই সেদ্ধ, দেখতেই পাচ্ছ। এইবারে আর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি দেখে নেব 10 মিনিট পর আলুগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে। তো আলু কিন্তু আমার এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা নেই। দেখো এই যে আলু কত সুন্দর ভেঙে যাচ্ছে, আলু কিন্তু একদম সেদ্ধ। এইবারে আমি একটু ফুটিয়ে নেব, যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি লাগছে তার জন্য, কারণ এতটা ঝোল কিন্তু এই আলুর দমে ভালো লাগবে না, তাই ঢাকা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইরকমই ঝোল রাখবো, এর থেকে বেশি কিন্তু শুকাবো না, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝোল আলুতে টেনে নেবে তার জন্য। এইবারে আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো। দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপরে এটা গরম গরম লুচি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আমি এটা ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরির সঙ্গে বানিয়েছিলাম। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর দেখছো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমার ছোট আলুর দম কিন্তু একদম রেডি। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর দেখো অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য ছোট আলুর দম। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও ট্রাই করে দেখো। আর আমার রেসিপিগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এইভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিও দেখার জন্য।